ফরেনার অর্থাৎ বিদেশিদের বেশ কিছু রিচুয়াল আমরা পালন করে থাকি। এই সব রিচুয়াল কিন্তু আমাদের দেশে আবিষ্কার হয়নি। এর মধ্যে অন্যতম হ্যালোইন ডে, যা মূলত 31শে অক্টোবর পালন করা হয়ে থাকে। আমাদের দেশেও বিভিন্ন রেস্টুরেন্ট, কলেজ প্রোগ্রাম থেকে স্কুল প্রোগ্রাম, এমনকি ফ্যামিলি বিভিন্ন পার্টিতেও বিদেশি ভূতেদের আদলে সেজে এই হ্যালোইন ডে মজার ছলে পালন করা হয়ে থাকে। তবে বিষয়টি কিন্তু মোটেই মজার নয়। আপনারা জানেন কি কীভাবে এর শুরু, কী এর রহস্য? চলুন সংক্ষিপ্তভাবে পুরো বিষয়টা এই ভিডিওতে তুলে ধরব। চলুন শুরু করা যাক। 31 অক্টোবর বছরের অন্যতম ভয়ঙ্কর এক দিন। বিদেশি দেশগুলোতে বছরের শেষে পালন করা এক রিচুয়াল এটি। হ্যালোইন বহু যুগ আগে থেকেই প্রচলিত। বহু পূর্বে এক শ্রেণী উপজাতি গোষ্ঠী সামেহি নামক এক ধরনের আচার পালন করত। প্রায় 2000 বছর পূর্বে তাদের তৈরি করা নিজস্ব ক্যালেন্ডার দুইটি ভাগে ভাগ করা ছিল, যা হলো লাইট এবং ডার্কনেস। 31 অক্টোবরে লাইট পার্ট শেষ হয়ে ডার্ক পার্টের সূচনা হতো। ওই রাতে সামেহি পালন করা হতো। তাদের মতানুসারে এই রাতেই আমাদের নিজস্ব জগৎ এবং শয়তানের জগৎ পুরোটাই কমে আসে এবং সেই সাথে সাথে যত নেগেটিভ এনার্জি আছে তা তার অশুভ প্রভাব বিস্তার করে। বর্তমান সময়ে পাশ্চাত্য দুনিয়ার দেশগুলিতে এই রাতকে একটি অভিশপ্ত বলে ধরে নেওয়া হয়ে থাকে। বিশেষ করে যে পরিবারে অন্তর্গত কেউ রিসেন্ট মারা যায়, তারাও নাকি এই রাতে সম্পর্ক স্থাপনের জন্য নিজেদের ডাইমেনশন থেকে বেরিয়ে আসে। বহু যুগ পূর্বে এই জাতির মানুষেরা সেন্ট্রালভাবে আগুন জ্বালিয়ে তার চারিপাশে অদ্ভুতভাবে নাচ করত এবং এক অনুষ্ঠান পালন করত। এখনকার হ্যালোইন ডে এর মতো বিভিন্ন ভুতুড়ে পোশাক তারা পরত না। তারা এই রিচুয়াল পালন করত কারণ ওই দিন যেহেতু বহু খারাপ অশুভ শক্তির বিস্তার ঘটে এই পৃথিবীতে, তাই তাদের সেই কুপ্রভাব থেকে নিজেদের রক্ষা করতে এই মানুষেরা পশুদের মতো সেজে থাকত। আপনারা জানলে অবাক হবেন, যারা ব্ল্যাক ম্যাজিক করে তথা শয়তানের উপাসক, তাদের জন্য আবার এই দিনটি খুবই মূল্যবান। একটি দিন তারা নাকি শয়তানের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারে এবং নিজেদের যে কোনো প্রকার ইচ্ছা পূরণ করতে পারে। শুধু যে সেইটুকু তাই নয়, এই দিন ডাইনিরাও নানান ধরনের রিচুয়াল পালন করে থাকে। আপনারা আশা করি জানেন এই হ্যালোইন ডে কুমড়োর ব্যবহার করা হয়ে থাকে। এর পিছনেও রয়েছে অবাক করা এক তথ্য। সেই পুরনো সময়ে জ্যাক নামে এক নৃশংস মানুষের অস্তিত্ব ছিল, যে মানুষকে খুবই নৃশংসভাবে সঙ্গে হত্যা করত এবং নির্মম অত্যাচার করত মানুষের ওপর। তার নাকি এক অদ্ভুত ক্ষমতার কথা শোনা যায় সেই সময়, যা ছিল শয়তানকে বশীভূত করার। এভাবে একবার শয়তানের কাছ থেকে একটি প্রতিশ্রুতি আদায় করে সে নেয়, যা হলো তার অপকর্মের জন্য মৃত্যুর পর তাকে যেন শয়তান নরকে না নিয়ে যায়। জ্যাকের মৃত্যুর পর তার কুকর্মের জন্য সে স্বর্গে স্থান পায়নি এবং শয়তান তার প্রতিশ্রুতি মতো তাকে নরকে নেয়নি, যার ফলে জ্যাক মৃত্যু ও জীবনের মাঝামাঝি এক অদ্ভুত অন্ধকার পরিস্থিতিতে আটকে পড়ে। শেষ পর্যন্ত সে শয়তানের কাছে এই অন্ধকার থেকে রক্ষা পাওয়ার জন্য আলোর জ্যোতি চাইলে শয়তান নরকের জ্বলন্ত অগ্নিকুণ্ড থেকে তাকে এক টুকরো আগুন দেয়, যেটি সে কুমড়োর মধ্যে রেখে দেয় এবং রাতের অন্ধকারে এই অভিশপ্ত জিনিসটি নিয়ে মুক্তির আশায় ঘুরে বেড়াতো সে জায়গা থেকে জায়গায়। যাকে বহু মানুষ চাক্ষুষ দেখেছে বলে দাবি করেছিল সেই সময়। জ্যাক যেহেতু এক অতৃপ্ত আত্মাতে পরিণত হয়েছিল, তাই তার সাথে থাকা এই ভুতুড়ে মুখওয়ালা কুমড়োটিকেও হ্যালোইনের রিচুয়ালের এক গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে রাখা হয়। এমনকি বর্তমান সময়েও কুমড়োর এই ডিজাইন এবং ভেতরের জ্বলন্ত লাইট আমরা হ্যালোইন ডেতে দেখে থাকি। তো আপাতত এইটুকু বন্ধুরা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট ও ভিডিওটিকে শেয়ার করে পাশে থাকার অনুরোধ থাকলো প্রত্যেকের কাছে। ধন্যবাদ সবাইকে।